অনেকদিন পর দুই দাদাকে পেয়ে গেছি। এইদিকে আছে দিলীপ দা, এদিকে আছে মিঠুন দা। কিন্তু মিঠুন দা তো একদম শুকিয়ে কিসমিস হয়ে গেছে, ওকে একটু জলে ভেজাও। আজকে জীবনের সার্থক পূরণ হলো। আমি সেই ভাইরাল তালতলায় মিঠুন, ওনার জীবনের সার্থক পূরণ হয়ে গেছে, ওদিকে মিঠুন দা তো শুকিয়ে কিসমিস। কারা এরা? তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইজ আবারও চারিদিকে শুরু হয়ে গেছে মেলা, মানে ভোটের মেলা না, এ মিলন মেলা, ফেসবুক মেটআপ। চলো মেলাগুলোকে তো দেখতে হবে, কোথায় কিরকম অ্যারেঞ্জমেন্ট, কোথায় কিরকম খাওয়া দাওয়া, কোথায় কিরকম মজা। মানে আমার তো ইচ্ছা হয় এই সমস্ত মেলায় যাওয়ার। তো আর বেশি না ওকে ভাট, লেটস স্টার্ট। নমস্কার বন্ধুরা, আমি আসছি আগামী 12 এপ্রিল তালদি রাজাপুর পেট্রোল পাম্পের সামনে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেল পেট্রোল পাম্পের সামনে ফেসবুক ক্রিয়েটার মিলন মেলা। আবার এমনি এমনি চলে যেও না, এখানে কিন্তু এন্ট্রি ফি আছে। বন্ধুরা, বীরভূমের নানুরে পাকুড়হাস গ্রামে হতে চলেছে ফেসবুক মিলন মেলা। সে তো বুঝলাম, কিন্তু এই পাশের মালটাকে, উনি কি ডাবিং আর্টিস্ট নাকি? তুমি বকছো আর উনি ডাবিং করছে। সেইখানে তো আমরা আসছি, আরো আসছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা। মালটাকে কি জিনিস এটা? মেলাতে এই সমস্ত প্রাণী টাকা দিয়ে দেখার জন্য যেতে হবে? বীরভূম কোটাসুরে হতে চলেছে একটা সেরা ফেসবুক মিলন মেলা, রঞ্জিত এবং সমরেশের উদ্যোগে। কাজ বাজ নেই বাড়িতে, বাড়ির লোক মানে কিছু বলে না? বাড়িতে গিয়ে রান্না করো গা, ঝাড় দাও গা। মিলন মেলা বর্ধমানে কেতুগ্রামে হতে চলেছে বিগ ধামাকা ফেসবুক মেটআপ 15ই মার্চ। শিট, একটুর জন্য মেলাটা মিস হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কি ভাবছো? দুর্গাপুরে ফেসবুক মেলন মেলা শুরু হতে চলছে মে মাসের 10 তারিখে। দাঁড়াও, সিট বুকিং করছি, তোমাদের সাথে মেট আপ করবো। বলছি এরা কারা? এদের এত সময় যে কাজ বা ছেড়ে শুধু মেলাই করে বেড়াচ্ছে। এইবার দেখো অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেল, এবার মিলন মেলায় কিভাবে আসে এই সব সেলিব্রিটিরা। তো দেখো গাড়ি নিয়ে ঢুকে বললো কোটাসুর মিট আপ। আর বাবারে, তো সবাই ফুল ছিটাচ্ছে তো। আরে সেলিব্রিটি চলে এসেছে, ফুলের মালা গলায় দিয়ে। ও আবার হাতে কি দিয়ে দিল এটা একটা। টাকা দিলে তুমিও এরকম সম্মান পাবে। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা। দেখেছো কত বড় সেলিব্রিটি চলে এসছে, মানে ফুল ফুল ছিটিয়ে একাকার কাণ্ড। কিন্তু মানে সেলিব্রিটি কি হিসাবে ওই রাস্তায় নেচে বেড়ায় বলে? আর তো কিছু দেখতে পাই না রাস্তায়, তো ওই একই নাচ। দেখো এই দেখো গাড়ি করে চলে আসলো আর একটা সেলিব্রিটির দল। হো ফুল ফুল ছিটিয়ে, বাচ্চাটাও মানে সেলিব্রিটি নাকি? ওরে বাবা। আর আমি এক সাধারণ ঘরের বউ, আজকে এই জায়গায় এসেছি তোমাদের ভালোবাসায়। সাধারণ ঘরের বৌমা সবার ভালোবাসায় আজকে কোথায় চলে গেছে, মঞ্চে উঠে পড়েছে, গলায় মালা পরে ফেলেছে, অ্যাওয়ার্ডও পেয়েছে। আর কি চাই জীবনে? ফেসবুক ছিল বলে কিছু সেলিব্রিটিও দেখে ফেললাম। এই কাকিমাও সেলিব্রিটি, অ্যাওয়ার্ড নিতে চলে গেছে। আরে বাপ রে! সেলিব্রিটি ফেসবুকে কাজটা কি করে জানো? গগ গগ। আরে এত লোক, এত লোকের কাজ বাজ নেই। এরাই ভালো আছে, মাথায় মাল মশলাও নেই, টাকা দিয়ে চলে যায়, মালা ফালা গলায় পরে অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পেয়ে উত্তরণে উত্তরণে গলায় গলায় দিয়ে আর বিরাট ব্যাপার। ওই কাকা তো শক্ত হয়ে গেছে গো ভগবান। পুরো আলাদা জগতে রয়েছে এরা, নিজেরাই নিজেদের অ্যাওয়ার্ড দিয়ে খুশি। আবার এদের কমেন্ট বক্সগুলো গিয়ে দেখবা ভিডিওর, মানে সবাই নিজেরাই নিজেদের কমেন্ট করে, খুব সুন্দর দাদা ভাই, কি ভিডিও হয়েছে দেখার কাজ নাই, কমেন্ট করতে থাকলো ভালো ভালো। আর এবার দেখো এই সমস্ত মেটাপে গিয়ে কিছু প্রোগ্রাম টোগ্রাম তো হবেই, নাচ গানা চলবে তো। হ্যাঁ এ বাবা, কাকা এই বয়সে এইখানে? ওহো আচ্ছা, কোচি মেয়ের নাচ দেখতে নাকি কাকাও সেলিব্রিটি? প্রেয়সী সেই তো আবার দুজনে দেখা হলো। জুনিয়র প্রসঞ্জিৎ, বাবা গো। ওরে ওইদিকে তো কাকার আলাদাই সিন চলছে। আরে কাকা, মেয়েগুলোকে নাচতে দাও, তুমি ওদিকে কি শুরু করলে? ক্লাসিক নাকি? বলছি মেটাপে আমি যদি যাই, কি রকম টাইপের নেশা করে যাব যাতে এই রকম নাচতে পারি? মানে মনে হচ্ছে তো বুনো মোষ খেপে গিয়েছে।
যেমন খুশি নাচো প্রতিযোগিতা হচ্ছে, যে যেরকম পারে নাচো। আর কোথার থেকে উঠতে উঠতে একজন আসলো, নাচা শুরু করে দিল, পুরো জাতা। কাকার কি হলো? ছোটবেলায় মনে হয় পোলিও খায়নি। মেটাপে এসে এইভাবে নাচতে নাচতে যদি হার্ট ফেলটা করো, তাহলে এর দায়িত্বটা কে নেবে? সেটা বড় কথা নয়। এবার দেখো অনুষ্ঠান হলো, তারপরে থাকবে খাওয়া দাওয়ার সিস্টেম। এই যে মালা, কি খাচ্ছ? এই তো ভাত, আর ভাতের সাথে কি দিয়েছে সবজি? ভাতের সাথে আছে পোস্ত, ডাল আর ডিম। পুরো একটা বাজেট, যেখানে তুমি 200 টাকা এন্ট্রি ফি, 300 টাকা এন্ট্রি ফি, 400 টাকা এন্ট্রি ফি দিয়ে যেতে পারো। তার বদলে তোমরা খুব ভালো মানে সম্মান পাবে, মালা ফালা পড়াবে, যেরকম যেখানে বাজেট থাকে সেই হিসেবে উত্তরীয় পড়াবে, তোমাকে অ্যাওয়ার্ড দেবে, কিছু প্রোগ্রামও হবে, আর তার সাথে একটা খাওয়া থাকবে। আর এখানে আছে আমাদের কাজল দি, ভাইরাল কাজল দি আছে। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি গরিব ফেসবুক মিলন মেলা, এলএম বাজার ধলাতে। তো কত সুন্দর দেখো, খাবারও দিয়েছে, সুন্দর রান্না হয়েছে। আমি বলবো ক্যামেরাম্যানকে পুরোটা ঘুরিয়ে একটু দেখাও। সত্যি এত সুন্দর যে 200 টাকার মধ্যে যে এত সুন্দর খাবার দিয়েছে। এই দেখো, এটা একটা সুন্দর মেটআপ, কম বাজেটের মেটআপ, 200 টাকা দিয়ে যেতে পারবে। মনে হয় ওইদিকে একটু ফুলের মালা ফালা কম দিতে পারে, কারণ অল্প পয়সার তো। আর ভাত ডাল আর আলুর চোখা হতে পারে। আবার সবসময় এরকমটাও হবে না, মেলায় গিয়ে সংঘর্ষ হতে পারে। যেরকম ধরো টাকা নিয়েছে 400, ওদিকে বিরিয়ানির মাংস ছোট। বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো এই দিদি ভাইয়ের, আর হচ্ছে এই বড় মাংস, এই যে মাংসের পিস, আর এই যে আলু। দেখেছো, টাকা দিয়ে গেছে। ওইদিকে অ্যাওয়ার্ডটা একটু ছোট দিলেও পারতো, কিন্তু বিরিয়ানি কেন কম দিয়েছে? ছোট্ট একটা আলু, অল্প রাইস, ছোট্ট একটা মাংস। মাত্র একটা লোকেই সলিড আছে যার ডাকে, প্রত্যেকটা মানুষের ডাকে গিয়ে সারা দেয়, প্রত্যেকটা মানুষের কাছে ভিডিও বানায়। আর যারা যারা সেলিব্রিটি এখানে এসছে, ওখানে সেলিব্রিটিরাও গেছে। একটা ব্যক্তির কাছে যদি বলেছি যে একটা ভিডিও বানাবে, বলছে আমার এখন টাইম নাই। সকল অডিয়েন্স দেখছে এই জিনিসটাকে, সকল অডিয়েন্স। কেন এসছো তোমরা? তোমাদের অডিয়েন্স আবার কারা? দেখি তো, নিজেরাই নিজেদের সাপোর্ট করো, নিজেরাই নিজেদের কমেন্ট করো, লাইক করো, নিজেদের একটা আলাদা মানে সংগঠন রয়েছে। বাদ বাকি কারা অডিয়েন্স কে জানে। তোমরা এসছো এখানে ভিডিও বানানোর জন্য, তোমরা ভিডিও না বানিয়ে তোমরা ভিতরে বসে থাকবে। অডিয়েন্স গুলো কেন আসবে তোমাদের কাছে? এটা কিরকম ব্যাপার তোমাদের? এত কষ্ট করে এত দূর থেকে মানুষগুলো আসছে, ফ্রিতে আসছে কেউ? অ্যাটিটিউড দেখাচ্ছে। ভিতরে কেন অ্যাটিটিউড দেখাবে? তোমাদেরকে কেন ডেকেছে? তোমাদেরকে ভিডিও বানানোর জন্য ডেকেছে। যুক্তিপূর্ণ কথা, রাগ হবে না। ফ্রিতে এসছে নাকি? টাকা দিয়ে এসছে। টাকা দিয়ে এসছে, সবার সাথে ভিডিও করবে, একটু ভাইরাল হবে, তা না। সেলিব্রিটিরা কি ভেবেছে? ভাব নিয়ে বসে আছে, এগুলো কি ঠিক? এরকম হলে কিন্তু আমি যাবো না। আমি সেলিব্রিটিদের সাথে ভিডিও করতে চাই। তোমরা এখানে বসে থাকবে, আমি ভিডিও বানাবো না, আমার শরীর খারাপ। কেন? তোমার এরকম একটা কম বাজেটে, যেখানে অ্যাওয়ার্ড একটু ছোট দিলেও হবে, বিরিয়ানিটা যেন ফুল দেয়, সিস্টেমটা ভালো থাকে, আর সেলিব্রিটি যেন এরকম বসে না থাকে, আমার সাথে যেন ভিডিও অ্যাটলিস্ট করে। না হলে কিন্তু যাবো না আমি। দেখো তো, কেউ যদি পাও এরকম একটা ঠিকানা, তাহলে আমাকে জানিও, মেটাপে যাবো আমি। ছিট বুকিং করে নেবো, অসুবিধা নেই। আগের থেকে অগ্রিম ছিট বুকিং করে নেবো। তো গাইজ, এই ছিল মেলার রিভিউ। কেমন লাগলো জানিও নিচে কমেন্ট করে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর এখানে যদি নতুন হও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে। হ্যাঁ, আজকের জন্য টাটা, চললাম মেলায়, চললাম। মানে ছিট বুকিং করতে হবে তো।